ভিন্ন মত থাকতে পারে, কিন্তু রায়পুরাবাসী এটাই আমাদের পরিচয়। এই পরিচয়ের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে বলতে চাই, অনেক মার্কা অনেক ব্যক্তির পিছনে ঘুরেছেন। প্রিয় উপস্থিতি, প্রিয় মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইরা, আপনাদের কাছে আকুল আবেদন রাখতে চাই, একটিবারের জন্য যদি ইসলামকে বিজয় করতে পারেন, আমি বলতে পারি বাংলাদেশের বুকে রায়পুরাকে সবচেয়ে নিরাপদ জনপদ হিসাবে আমরা গড়ে তুলব। রায়পুরায় কেউ চাঁদাবাজি করবে, সন্ত্রাসগিরি করবে, টেন্ডারগিরি করবে, দুর্নীতি করবে, এগুলো আমরা প্রশ্রয় দেব না। তো আপনাদের কাছে আমি সবিনয় আবেদন রাখতে চাই, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আগামী দিনে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হবে, ইসলামী পক্ষে রায়পুরাতে হাত পাকা প্রতীকে যদি কেউ দাঁড়ায়, তাকে আপনারা বিজয় করবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখান, আল্লাহু আকবার, নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মাটি থেকে যদি হাত পাকা বিজয় হয়, আমরা পুরো রায়পুরার জন্য সুষম উন্নয়ন করব, কাউকে বৈষম্য করব না। আমরা দেখতে পাচ্ছি ওইদিকে উন্নয়ন হলে এইদিকে উন্নয়ন হয় না। আপনারা দেখেন আমাদের এই এলাকায় নদী ভাঙনের কারণে অনেক বাড়ি ঘর ভেঙে গেছে, অনেক মানুষের নিজেদের জমি জমা ভেঙে গেছে। আমরা যদি রায়পুরা থেকে হাত পাখাকে বিজয় করতে পারি, আমরা শক্তিশালী বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ এখানে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। একইভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা চরাঞ্চল থানার জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা আন্দোলন করেছি, আমরা মিটিং করেছিলাম। সেই মিটিং থেকে আমরা মানুষের গণস্বাক্ষর নিয়ে ডিসি বরাবর আমরা সেগুলো জমা দিয়েছিলাম। ইতিমধ্যে আপনারা দেখেছেন থানা বাস্তবায়নের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একইভাবে আমরা আন্দোলন করেছিলাম ব্রিজের জন্য, মেঘনা সেতুর জন্য। আমরা দেখছি আলহামদুলিল্লাহ মেঘনা সেতু হওয়ার কার্যক্রম ও প্রসেসিং শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যদি রায়পুরা চরাঞ্চলবাসী এই জিনিসগুলো এই সরকার করে নিয়ে দিয়ে না যায়, আগামী দিনে রায়পুরায় যদি হাত পাকা বিজয় হয়, সবার আগে পায়রুটি দিয়ে ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করব ইনশাআল্লাহ। এলাকার উন্নয়নের জন্য আমরা আশা করি আপনারা আগামী দিনে হাত পাকার পক্ষে থাকবেন। এই দোয়া চেয়ে রিকোয়েস্ট করতেছে সঙ্গীত গাইতাম।